যশোরে ধর্ষণ মামলার এক আসামিকে আদালতের লকআপে না রেখে কোর্ট জিআরও অফিস কক্ষে বসিয়ে আপ্যায়নের ঘটনায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। আলোচিত এই ঘটনায় আদালত পাড়ায় প্রশ্ন উঠেছে, একজন ধর্ষণ মামলার আসামির প্রতি কেন এমন বিশেষ আচরণ? জানা যায়, যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর রাফসানজানীর বিরুদ্ধে নিজ শালিকা ধর্ষণের অভিযোগে মনিরামপুর থানায় মামলা দায়ের হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে যশোর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মনিরামপুর থানা পুলিশ। পরদিন রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়। তবে আদালতে নেওয়ার পর ভিন্ন এক চিত্র ধরা পড়ে গণমাধ্যমের ক্যামেরায়। গ্লোবাল টেলিভিশনের ধারণকৃত ফুটেজে দেখা যায়, ধর্ষণ মামলার আসামি ডক্টর রাফসানজানীকে লকআপে না রেখে কোর্ট জিআরও অফিস কক্ষে পাশের চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর কোর্টের জেনারেল রেজিস্ট্রার অফিসার বুলবুল আহমেদ বলেন, ফরওয়ার্ডিং আসার অপেক্ষায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওবায়দুল হক আসামিকে সেখানে বসিয়ে রেখেছেন। মনিরামপুরের জিআরও, হ্যাঁ, উনি মনিরামপুর থেকে ধর্ষণ মামলার আসামি। আইন মোতাবেক, মামলা মোতাবেক তাই সে এসে এখানে চেয়ারে বসে থাকবে, এটা কি ভালো দেখা যায়? না, ওনারা এটা আয়ুকে বলবেন, আপনি এটা আয়ুর সাথে কথা বলবেন, আয়ু ওবায়দুল সাহেব, কারণ ওনার সাথে আপনি কথা বলবেন, কারণ মামলা আমার কাছে, আমি আসামের ফরওয়ার্ডিং পাইনি, আমি তো নেব না। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওবায়দুল হক প্রথমে ক্যামেরা বন্ধ করতে চাপ দেন। পরে তিনি জানান, আদালতের প্রসেসিং সম্পূর্ণ হলেই আসামিকে নিয়ে যাওয়া হবে। ভাই ক্যামেরা অফ করেন, কথা বলছি। ওনাকে হাজতখানা যত প্রসেসিং এর কাজ লাগবে, যে আপনার যে ফরওয়ার্ডিং গুলো রেডি করে নিয়ে আসতে, জাস্ট এই যে টাইমটা উনি এখানে আছে। ফরওয়ার্ডিং এর পেপার ছাড়া ওনাকে জমা নিবে এখানে, এই ফরওয়ার্ডিং পেপারসটা নিয়ে আসতে থানা থেকে রেডি করে। না, কমকত ওখানে বসানো না, উনি কমকত ওখানে বসেনি, আপনি দেখেননি ভালো করে ভাই, ঠিক আছে? রাখেন। এ ঘটনায় কোর্ট পুলিশ পরিদর্শক এমদাদুল হক ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, বিষয়টি জানার পরপরই কোর্ট জিআরও বুলবুল আহমেদকে সতর্ক করা হয়েছে। এ বিষয় নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলামের সাথে কথা বলতেও বলেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে প্রশ্ন তুলছেন, একজন সাধারণ আসামির ক্ষেত্রে যেখানে কঠোর নিরাপত্তা ও নিয়ম অনুসরণ করা হয়, সেখানে তো ধর্ষণ মামলার এক আসামিকে কেন অফিস কক্ষে বসিয়ে রেখে বিশেষ সুবিধা দেওয়া হলো?